হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই দেখো আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি। এই দেখো সকালে ঘুমের থেকে উঠে দেখি খুব বৃষ্টি পড়ছে ছাদে। দেখো তো আমি একটু দাঁত ব্রাশ করে নিলাম, আর দেখো এখানে পুরো জোরসে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির জন্য একদম কিছুই শোনা যাচ্ছে না। তো আমি ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দাঁত ব্রাশ করে নিলাম। তারপর দেখো রাস্তা, আমার যেহেতু রাস্তাটা শুকিয়ে গিয়েছিল, এমন বৃষ্টি দিয়েছে তো পুরো জল হয়ে গেছে। দেখো পুরো ছাদে জল জমে গেছে। আর দেখো রাস্তা, দেখো দেখো আমাদের বাড়ির নিচের অবস্থাটা দেখো একবার, পুরো একটু জল, মানে অনেকই জল। এগুলো দেখে মোট খারাপ হয়ে গেল গো। তারপর দেখো দেখো এগুলো দেখতে দেখতে আমার মাথাটা একদম পুরো একদম মাইন্ডটা মানুষের ফ্রেশ করে। সকালে আমার মাইন্ডটাই খারাপ হয়ে গেলো। তারপর যাও সকালে এবার টাং উঠে টাং করে ঠাকুর পুজো দিয়ে আসলাম। ঠাকুর পুজো দিয়ে এসে খেতে বসে বললাম। রুটি, ছোলা, চানার ডাল আর হচ্ছে তরকারি ছিল কালকে, আর দুধ চা গাঢ় করে। তো এটা খেয়ে নিলাম, ঠাকুর পুজো দিয়ে স্নান টাং করে খেয়ে নিলাম। তো দেখো সুন্দর করে খাচ্ছি, খুব খিদে পেয়েছিল। তো খিদার জন্য তাড়াতাড়ি করে খেলাম। তো চাও খেয়ে নিলাম। দেখো গরম গরম চা খেয়ে, চাটা এত টেস্ট হয়েছিল না, মানে কী বলবো। তারপর দেখো খাওয়া দাওয়া করার পর তারপর তরকারি দিয়েও খেয়ে নিলাম। তো এটা ছিল কালকের তরকারি আর বুট ভাজা, আমরা বলি কি ছোলা বুট, ওইটাই। খাওয়া দাওয়া করার পর তারপর আমি দেখবো আবার রাস্তাতে যাবো, একটা কাজ আছে। এই দেখো রাস্তায় যাইলাম, দেখো এখানে সারা জল। তো আমার যে কতবার জলে নামতে লাগে তার নয় ঠিক। আমি মানে ঘরে একটু খুব ভালো মতো বসতে পারি, এইটাম থাকি আমার, এটা থাকি। তার জন্য আমি আবার গেলাম জল দিয়ে। দেখছো তো কত জল, এই দেখো নিজে দেখো। পার্সেল আনতে গেছিলাম, কোথায় গেছিলাম, পার্সেল একটা আনতে। কি এসেছে আমি নিজেই ভুলে গেছি কি আনতে। পরে দেখি কি কি বুঝতে পারছি না, এই কার্টুনে আবার কি দিল, থার্মোকনের বাক্স। দেখি তো এটা আমাদের কী দিল। পরে এটা আমার পার্সেল আসতেই থাকে, একটা দুইটা তিনটা, মানে আসতেই থাকে। একদিন পর ডেলি আসে, ধরো এক দুদিন পর পরই আসতে থাকে। এটা অর্ডার করতেই থাকি আমি, মানে আমি অর্ডার করতে খুব ভালোবাসি। দেখি তারপরে খুব সুন্দর একটা শাখার পলার আনছিলাম। ওইটা অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, এক সপ্তাহ হয়ে গেছে। তো এটা দশমীর জন্য এনেছি, মানে দশমীর জন্য হাটটা ভরে থাকে, এই দশমীর লুপসের জন্য এনেছি। তো এটা রাখলাম, রাখার পর আবার গেলাম। তো চলে যাচ্ছি এখন, এখানে যাব। কোথায় যাব চলো জল দিয়ে যাই। ওই যাবো একটু শ্যুট করতে। আমাকে ডাকলো দিদিভাই, পূজা তুমি রেডি আছো? মানে হ্যাঁ বলেই চলে আসলাম। তো দিদিভাইয়ের সাথে বৌদির সাথে শ্যুটিং করবো। তো আমি আর আমার বোন একটা চলে এসেছি, আমরা দুজন। তো এখানে নদীর পায়ে কয়েকটা শ্যুট নিয়ে নিলাম। শ্যুট নেওয়ার পর চলে গেলাম আবার গাড়িতে। এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো ওইখানে আদা শ্যুট করবো। আমি ঘরে ওদের বৌদির বাড়ি থেকে রেডি হয়ে এসেছি। চলো এবার চলে যাবো মৃত্যুঞ্জয় মন্দির, যে দেখো আসামের সবচেয়ে বড় বিখ্যাত মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দিরে চলে এসেছি। আর দেখো সবাই আমরা যাচ্ছি। আর এই দেখো বৌদি ওরা ভাই সব রেডি হয়ে গেছে, আর আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। তো এই দেখো নামার পর খুব সুন্দর লাগছে মহামৃত্যুঞ্জয় মন্দিরে এসে। বাবাকে দর্শন করেছি, ভোলে বাবা, একদম পুরো মনটা ফুর্তি হয়ে গেছে। তারপর শুটিং সব করে নিলাম। এই ঠাকুরের মন্ত্রটা শোনাবো, খুব ভালো লাগে ভিতরে। ঘড়িতে হওয়া হয়ে গেছে। তারপরে আমরা সবাই মন্তব্যটা খেতে এসলাম, কে কী খাবে। তো সবাই কেউ চাউমিন, কেউ এগরোল, কেউ ডিম, কেউ কি যে যার যেটা ইচ্ছা। আমি বললাম আমি এগরোল খাবো। তো এগরোল বানিয়ে আমাকে কেটে পিস করে দিয়েছে, আমি খাচ্ছি এগরোলটা। তো খেয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে ভিডিওটা। টাটা।